দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকার ডেমরার দোগাইরে এবং আমার পাশে আছেন রাহাত ভাই। রাহাত ভাই কিন্তু বেশ ছোটবেলা থেকেই তিনি পাখি প্রেমী একজন মানুষ, মানে পাখাল মানুষ, এবং তিনি এখানে এই বাসাটার মধ্যে মোট 20 প্রজাতির বিভিন্ন জাতের কিন্তু পাখি পালন করছেন। শুধু তাই না, এখানে কি কি পাখি আছে দর্শক একটু বলি। প্যারাকিট জাতের পাখি বেশি আছে, অস্ট্রেলিয়া, বলিভিয়া, ইন্দোনেশিয়া, ইভেন অ্যামাজনের জঙ্গলের পাখিও কিন্তু এখানে আছে দর্শক। এবং পাখিগুলো কিন্তু পুরোপুরি টেম করা, দেখতেই পাচ্ছেন রাহাত ভাই কিন্তু হাতে নিয়ে রেখেছে। এগুলো কিন্তু কথাও বলে। দর্শক, এখানে কি কি প্রজাতির পাখি আছে সবকিছু কিন্তু দেখাবো। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আপনার হাতে যেটা আছে সেটা কিন্তু আমি শুনেছি, ও বলে আসো আসো। ও কি কি কথা বলতে পারে? আসো বলে ডাকে, আল্লাহ বলতে পারলে, আল্লাহ বলতে পারে, ক্লিয়ারলি আল্লাহ বলে সালাম দিতে পারে, বাবা বলে ডাকতে পারে, আর অনেক ধরনের কথা বলে। দারুণ দারুণ। আচ্ছা, আমি একটু জানতে চাই যে এই পাখিটা যেহেতু প্রথমেই আমরা দেখছি, এই পাখিটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। গ্রে প্যারটের হচ্ছে 3টা প্রজাতি আছে। একটা হচ্ছে কঙ্গো, ঘানা আর হচ্ছে টিমনে। টিমনে প্রজাতির পাখিটা সব থেকে ছোট, আর এটা হচ্ছে ঘানা। ঘানাটা আমাদের বাংলাদেশে সব থেকে বেশি পাওয়া যায়। আচ্ছা, এটা কি বাংলাদেশে ব্রিড করে? হ্যাঁ, বাংলাদেশে ব্রিড করে। পাখি মানুষ পালে আসলে কেন ভাই, আপনি কেন পালেন? শখ, সময় কাটানো যায়, মানসিক হেলথ ভালো থাকে। হ্যালো, নো 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 নো, ও তো কামড় বেবি। থাক। আচ্ছা, ওকে মাঝে মাঝে কামড় দিয়ে ক্ষত করে ফেলে। নতুন মানুষ দেখে একটু ভয় পাচ্ছে, একটু ভয় পায় না? আচ্ছা দর্শক, একটা বিষয় একটু বলে রাখি যে এই পাখিগুলো প্যারাকিট জাতে, যেহেতু ওয়াইল্ড পাখি, এগুলো কিন্তু টেম যেমন হয় তেমনি এগুলো কিন্তু চাইলে একটা মানুষের পুরো আঙ্গুল পর্যন্ত তুলে ফেলতে পারে। কিন্তু ভাইয়াটা কেন করছে না? কারণ ভাইয়ার টেম পাখি। এই গ্রে প্যারট গুলো সম্পর্কে একটু বৈশিষ্ট্য যদি বলতেন, কতটা টেম হয়, কেমন ফ্রেন্ডলি হয়? পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান পাখির মাঝে গ্রে প্যারট একটা 6 বছর বয়স বাচ্চার যতটুকু বুদ্ধি থাকে, একটা গ্রে প্যারটের সমান বুদ্ধি থাকে। আর এরা অনেক ধরনের কথা বলতে পারে, একদম অবিকল মানুষের মতো সব ধরনের কথাই কপি করতে পারে। আর টেমের দিক থেকে এরা খুব বেশি টেম হয়। ও কি ছেলে পাখি নাকি মেয়ে? এটা ছেলে। ওর কোনো নাম আছে? এর নাম রাখা হয় নাই, কারণ অনেক পাখি সবার আলাদা করে নাম রাখা হয় না। আপনার এখানকার সবচেয়ে দুষ্ট পাখি কি এটাই? অনেক দুষ্ট পাখি, বুঝতেই পারছেন। আচ্ছা, পরে আপনি ধরেন, কোনো সমস্যা নেই। এবং এই বাসাটা কিন্তু পুরোপুরি একেবারে পাখি ফ্রেন্ডলি, অর্থাৎ কোনো দিক থেকে কিন্তু পাখিগুলো বের হতে পারবে না, তাই না? প্রোটেক্ট করা আছে। ভাই, আমার পেছনে এটা কি? এটা হচ্ছে গ্রিন উইং ম্যাকাও। এটা মানে দেখা মাত্রই আমার মন খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পারছি এটা কি। দর্শক, আপনারা সবাই ভাবতে পারেন যে এই পাখিটা হয়তো বা জীবন্ত একটা পাখি, ম্যাকাও পাখি, কিন্তু এটার গল্পটা একটু শুনতে চাই। এটা পছন্দের একটা পাখি ছিল আমার। তো আমি আগে থেকেই ট্যাক্সিডার্মির প্রতি একটু নলেজ ছিল, মমি করে রাখা যেটাকে বলা যায়। তো আমার পাখিটা যখন মারা যায়, তো আমি ওকে প্রসেস করে রেখে দিয়েছি। এটা কখনো নষ্ট হবে না, যেভাবে দেখছেন সারা জীবন এইভাবে। কত বছর থাকবে? সারা জীবন। এটা কখনো সারা জীবন? ওর নাম কি ছিল? এর নাম ছিল অ্যালেক্স। কত বছর আপনার কাছে ছিল এই পাখিটা? এটা আমার কাছে 3 বছর ছিল। আচ্ছা, মমি মানে করা হয় কিভাবে? আমাদের বাংলাদেশে কি এটার কোনো ইয়ে আছে যে শখের পাখি মমি করা? আপনি নিজে করেছেন? পাখি পালনের নাকি আপনার ক্ষেত্রে আসলে বয়স ওইভাবে সীমাবদ্ধ ছিল না, ছোটবেলা থেকেই পাখি পছন্দ করেন? আর ঠিক প্রথম কোন পাখিটা পালন করা শুরু করেছিলেন মনে আছে? প্রথম বিষয়টা হচ্ছে, আমার ফ্যামিলিতে আমি একা। আমার বাবা হচ্ছে দেশের বাইরে ছিল, তো আম্মা আমাকে বাইরে তেমন যেতে দিত না। সেক্ষেত্রে পশু পাখির সাথে সময় কাটানো হতো। ব্যালকনিতে চড়ুই পাখি, শালিক পাখিদেরকে খাবার দিতাম, ওদের সাথে গল্প করতাম, কথা বলতাম। তো ওইখান থেকে হচ্ছে পাখির প্রতি একটা ভালোবাসা কাজ করা। তারপর একবার যখন গ্রামে বেড়াতে যাই, তখন আমার দাদা ভাই আমাকে একটা শালিক পাখি এনে দেয়। শালিক পাখি আমাদের দেশে পালা অবৈধ, তখন ছোট ছিলাম, বুঝতাম না। তো ওইখান থেকেই পাখি পালা শুরু। তারপর যখন আস্তে আস্তে বাহিরের পাখি বোঝা শুরু করি, তখন স্কুলে যাওয়ার সময় বিভিন্ন দোকানে পাখি দেখতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তখন কাছে টাকা ছিল না, বিধে কিনতে পারতাম না। আমার প্রথম পাখি পালা জার্নি সেটা হচ্ছে ফিঞ্চ পাখি দিয়ে। একটা দোকানে পাখি ছিল, তো আমি পাখিটা কেনার জন্য দোকানের বাইরে মোটামুটি 3 ঘন্টা দাঁড়াইছিলাম, কারণ আমার কাছে 200 টাকা কম ছিল। তো 3 ঘন্টা দাঁড়ায় থাকার পরে এই লোকটা মায়ে পড়ে হচ্ছে আমাকে পাখিটা দিয়ে দেয়। আমি ওইখান থেকে পাখি পালা শুরু করি। তারপর থেকে একটা একটা করে কিনতে কিনতে এখন অনেক পাখি হয়ে গেছে। ভাইয়া, আমরা যেহেতু গ্রে প্যারটটা দেখেছি, আমরা যদি পালতে চাই, তো এই পাখিটার আসলে কেমন টাকা হলে আমি আসলে কিনতে পারবো? 70,000 থেকে 1 লাখ টাকার ভিতরে পার পিস পাখির দাম হয়। আর যেহেতু নতুন পাখি পালা যারা শুরু করবে, বাচ্চা থেকে শুরু করাটাই ভালো, একদম বেবি থেকে। এখানে তো জোড়া দেখতে পাচ্ছি, এখানে কি বক্স দিয়ে দিলে ওরা ডিম পারবে? ওরা কিসে ডিম পারে? একটু বড় খাঁচা লাগে। আরো বড় খাঁচা? জি, আর একটু বড় খাঁচা লাগে, আর ব্রিডিং বক্স দিতে হবে, তাহলে ওরা
ব্রিডে যাব। আচ্ছা, এই পেছনে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়, শুধু বাংলাদেশে না পুরো বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় যে পাখিটা, যেটা দেখলে আসলে ছেলে মেয়ে সবাই মানে যারাই পাখি পছন্দ করে তারা একদম ঝাঁপিয়ে পড়ে, সেই পাখিটা হচ্ছে আমাদের কাকাতুয়া বলে এটাকে, ককাটু বলে যেটাকে ইংরেজিতে, সেটা। এবং এটা প্রচুর পরিমাণে ডান্স করতে পারে, প্রচুর পরিমাণে নাচে, প্রচুর পরিমাণে কথা বলে, প্রচুর পরিমাণে ফ্রেন্ডলি। ভাই আরো বৈশিষ্ট্য বলেন না ওদের। এটা হচ্ছে সালফার ক্রেস্টেড ককাটু, সব থেকে জনপ্রিয় ককাটু। এর মাথার হলুদ ঝুঁটিটার কারণে এটা সবাই পছন্দ করে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার পাখি, অস্ট্রেলিয়াতে কাকের মতো ঘুরে বেড়ায় ককাটু, আর আমাদের বাংলাদেশে অনেক এক্সপেন্সিভ বার্ড এটা। আচ্ছা, এর বয়স হচ্ছে 2 বছর, আমার কাছেই ছোট থেকে বড় হয়েছে, অনেক ধরনের কথা বলে, টেই। আরো একটা বিষয় আছে যে বললো যে এটা কিন্তু মানুষের মতো বৈশিষ্ট্য, বাচ্চার মতো, এটা কিন্তু ডিপ্রেশন হয় প্রচুর পরিমাণে, এবং ডিপ্রেশন হলে ওরা একটা বিশেষ কাজ করে, সেটা কি? ককাটুর ফেদার প্লাকিং একটা ইস্যু আছে, ওদেরকে যদি প্রপার কেয়ার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, ও খুব মাইন্ড করছে না, আচ্ছা ওকে রেখে দেওয়া হোক। আমরা ওর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ককাটু ফেদার প্লাগিং করে কখন? ডিপ্রেশনে পড়লে? ককাটু ফেদার প্লাকিং স্টার্ট করে হচ্ছে ডিপ্রেশনে। ওকে যদি আচ্ছা। প্রপার সময় বা প্রপার খাবার, প্রপার না নেওয়া হয়, তাহলে ফেদার প্লাক স্টার্ট করে, নিজের ফেদারগুলো নিজে তুলে ফেলে। এখন কত টাকা হলে আসলে এই পরিস্থিতিতে বাংলাদেশে আমি ককাটু কিনতে পারি? সর্বনিম্ন ককাটুর প্রাইস হচ্ছে 1 লক্ষ টাকার অধিক। বাচ্চা, বেবি। বিভিন্ন প্রজাতি অনুযায়ী দামটা উপর নিচে হয়। ভাইয়া এগুলো সম্পর্কে একটু যদি বলতেন। এটা হচ্ছে ইকলেকটাস প্যারট। আমরা জানি পৃথিবীতে যত পশু পাখি আছে তার মেল পাখিটা সব থেকে বেশি সুন্দর হয়, তো এই একটা পাখি যেটা ফিমেলটা সব থেকে বেশি সুন্দর। আর আইডেন্টিফিকেশনের দিক থেকেও এই পাখিটা খুব ইজিলি চেনা যায় কোনটা মেল কোনটা ফিমেল। কোনটা মেল কোনটা ফিমেল? এখানে লাল যেই পাখিটা এটা হচ্ছে ফিমেল, আর সবুজ পাখিটা হচ্ছে মেল। আমি সত্যিই ভেবেছিলাম যে লালটা মেল, কারণ পাখিদের ক্ষেত্রে সাধারণত মানে লাল বা কালারফুল গুলো মেল হয়। জি। দারুণ। এটা কি ব্রিডিং করার জন্য আপনি কিনেছেন, মানে জোড়া কি মিলেছে? এটা বাচ্চা এখনো, এটার বয়স হচ্ছে 2 বছর। এগুলা 3 বছরের অধিক বয়স থেকে বীজ শুরু করে। নামটা কি বললেন ভাইয়া? এটা ইকলেকটাস প্যারট, এটা কোন দেশের ভাইয়া? ব্রাজিলের। ব্রাজিলের ইকলেকটাস প্যারট, এত সুন্দর, মানে চোখ ধাঁধানোর মতো একটা রং। এগুলো যদি কিনতে চাই কেমন টাকা লাগতে পারে ভাইয়া? বর্তমানে ইকলেকটাস প্যারটের জোড়া 2 লাখ টাকার উপরে। ওকে তো দেখলামই, ও খুব জেলাসি একটা পাখি, ওর সম্পর্কে কিছু বলার নাই, ও খুবই জেলাসি। এটাও সালফার ক্রেস্টেড ককাটু। আচ্ছা, ওর বয়স কেমন হবে? এটার বয়স 5 বছর। আচ্ছা, এখানে 2টা প্রজাতি আছে। হ্যাঁ। এখানে যেটা দেখছেন এটা হচ্ছে মিডিয়াম সালফার ক্রেস্টেড। মিডিয়াম সালফার ক্রেস্টেড ককাটু। সালফার ক্রেস্টেড, এটা মানে কি? সালফার হলুদ ঝুঁটিটার কারণে ওকে সালফার ক্রেস্টেড বলা হয়। আচ্ছা, তাহলে ওর কি মাথায় হলুদ ঝুঁটি নাই? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। তাহলে ওকে medium কেন বলা হলো? বলার রিজন হচ্ছে এটা 3টা সাইজ হয়। একটা হচ্ছে গ্রেটার সালফার ক্রেস্টেড ককাটু, ওটা সব থেকে বড় হয়। এটা হচ্ছে মিডিয়াম সালফার ক্রেস্টেড ককাটু, আর এটা হচ্ছে লেজার সালফার ক্রেস্টেড। লেজার একটু ছোট টাইপের। হ্যাঁ, এটা ছোট এবং এটার গালে একটা পিঙ্ক শেড আছে। আচ্ছা, এটা আবার কোনটা? এটা হচ্ছে গফিন ককাটু। কি? গফিন, গফিন ককাটু। আচ্ছা, সব থেকে ছোট ককাটু এটা। দারুণ। মানে এখানে কিন্তু 3 প্রজাতির ককাটু আমরা ইতিমধ্যেই দেখে ফেললাম। আমরা এখানে আরো কিছু পাখি দেখতে পাচ্ছি, আমরা একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভাইয়া ট্রাঙ্কুইজিন দেখেছি, কিন্তু এগুলোকে দেখছি ট্রাঙ্কুইজিন এর থেকে একটু বড়, এগুলো সম্পর্কে কিছু বলেন। এখানে 2টা পাখি আছে, এটা হচ্ছে রোজেলা আর এটা হচ্ছে রিজেন্ট প্যারট। উফ, কি এটা বাংলাদেশে আমি খুব কম দেখেছি, আমি কারো কাছে আছে কিনা আমি জানি না, আমার কাছে একটা আছে, এটা ছেলে পাখি। এগুলো কি পোষ মানে না? পোষ মানে, বাট কিন্তু আপনি মানেন। অ্যাডাল্ট হয়ে গেছে বিধায় হাতে আসে না। আচ্ছা, এগুলোকে কি ব্রিডিং এর জন্য ব্যবহার করেছেন? Breed এর জন্য। এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলতেন এই প্যারট। এটা দেখতে সুন্দর, ব্রিডের জন্য খুব ভালো, আর খুব সুন্দর টিউন করতে পারে, অনেক ধরনের শব্দ করতে পারে। আমি এখানে আসার পরে যে শীষ বাজাচ্ছিল ওরা, বাজাচ্ছিল রিজেন্টটা। মাশাআল্লাহ, কি যে সুন্দর, একদম মানে মন ভরানোর মতো। এটাই বলছেন বাংলাদেশে একমাত্র আপনার কাছেই আছে, আমার মানে আপনি জানা ধারণা আপাতত। করছেন। আর এটার মুখটা এত সুন্দর কেন, মানে ঠোঁটটা কি সুন্দর, ক্রিমি একটা কালার। এটার বৈশিষ্ট্যটাই সৌন্দর্য। ওখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার দুটো পাখি, এটা সম্পর্কে একটু কিছু জানা। এটা কি অ্যামাজন? এটা হচ্ছে ইয়েলো ক্রাউন অ্যামাজন। এটার মাথায় একটা ক্রাউনের মতো আছে হলুদ রঙের, এই কারণে এটাকে ইয়েলো ক্রাউন অ্যামাজন বলা হয়। এটাও অ্যামাজন রেইন ফরেস্টের পাখি। এটা ব্রিডের জন্য ভালো এবং খুব ভালো টেম হয়। আচ্ছা, টেমও হয়? হ্যাঁ। আপনার কি টেম হয়েছে এটা? এটা টেমের জন্য করি নাই, কারণ এটা Breeding এর ব্রিডের জন্য রেডি করা হচ্ছে। দর্শক, একটা তথ্য দিয়ে রাখি, যেগুলো কিন্তু ব্রিডের জন্য করা হয় সেগুলো কিন্তু টেম করা হয় না। ওই পাখিটা কি ডিফারেন্ট কিছু?
এটা হচ্ছে রোজেলা। এখানে যে সিঙ্গেলটা আছে এটার প্যারেন্টস হচ্ছে এটা। আমি একটু অ্যামাজন প্যারটের দামটা জানতে চাই, আর এই রোজেলাগুলোর একটু দামটা জানতে চাই, কেমন হলে আমি কিনতে পারবো? রোজেলার অনেকগুলো ভ্যারাইটি আছে বাংলাদেশে, তার মাঝে এটার প্রাইস 40 থেকে 50,000 টাকার ভিতরে এত? হ্যাঁ, জোড়া। আর অ্যামাজন হচ্ছে 2 লক্ষ টাকার উপরে দাম। দর্শক, এখানে তো অনেক দেশের অনেক চমৎকার পাখিগুলো দেখলাম আমরা। ভাইয়া, আমরা একটু পাশের রুমটাতেও দেখতে চাই, ওখানে অনেক পাখিরা কিন্তু আছে। তাহলে একটু চলেন। আচ্ছা, চল। ভাইয়া, এখানে কিন্তু চমৎকার রং বেরঙের পাখি, আমার তো বেশ ভালো লাগছে, এবং এক একটা এক এক সুরে ডাকছে। কেউ কেউ আবার বাংলায় কথা বলছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে কি কি আছে? আমি এখান থেকেই দেখতে চাই, শুরু করতে চাই। এটা হচ্ছে রিংনেক প্যারট। এটা ইয়েলো রিংনেক বা লুটিনো রিংনেক বলে। এটা আমাদের দেশি টিয়ার অল্টারনেটিভ পাখি। এটা ব্রিডিং পেয়ার। এগুলো টেমেজি এই হাতে আসবে আমার। এই হাতে আসবে। হলুদ টিয়া পাখির যখন ঠোঁটটা লাল থাকবে, লাল টকটকে থাকবে, সেটা হচ্ছে এটার মূল আকর্ষণ। এবং আমি যতটুকু জানি দর্শক, এখন কেন সব পাখি চিৎকার করছে, এটার কারণটা হচ্ছে ভাইয়া যখন একটা পাখিকে ধরবে, অন্য পাখিগুলো সব রাগে চিৎকার করতে থাকবে। আচ্ছা, ও আপনার মোটামুটি টেম, তারপরে ও এখন মনে হচ্ছে ভয় পাচ্ছে। একটু ভয় পাচ্ছে। আচ্ছা, ছোটবেলা থেকে কি হ্যান্ড ফিডিং করে টেম করেছেন? হ্যান্ড ফিট করে বলা। আচ্ছা, টেম করার নিয়মটা একটু যদি আমাদের দর্শকদেরকে বলে দিন। ছোট থেকে যে পাখিদেরকে যত্ন করে ও অটোমেটিকই টেম হয়ে যায়। এটা জোর করে টেম করে দিচ্ছে, কথা বলতেছে। হ্যালো। আরেকটা বড় ভুল হচ্ছে ভাইয়া, ওইটা যদি বলতেন যে কোনো পাখিকে এইভাবে ধরলে যে পাখি টেম হওয়া থেকে একটু দূরে থাকে। পাখি গায়ে এইভাবে হাত দেওয়া যাবে না, দিলেও ভয় পাবে। আস্তে করে মাথায় আদর করলে পাখি অনবরত চেষ্টা করবে। একটু মাথায় আদর করতে পারি। কথা বলতেছে। কি বলে? অনেক ধরনের কথা বলে। কি বলে? মিঠু বাংলাদেশের যেটা কমন শীষ বাজাচ্ছে? শীষ বাজাতে পারে। তুমি কি শীষ বাজাচ্ছো? পিকাবু মিঠু। বলতে পারে। এটার বয়সটা কিন্তু ওকে দেখেই বোঝা যাবে, যেমন এটা কিন্তু খুব বেশি বয়স না। কিভাবে বুঝলাম ভাইয়া, একটু যদি বলতেন বয়সটা কিভাবে বুঝেন? এটা হচ্ছে মেল পাখি, নিউ অ্যাডাল্ট। মেল পাখি বুঝলেন কিভাবে, একটু মেল বুঝে পাখি বলেন। বোঝার উপায় হচ্ছে মেলের একটা রিং হয়, একদম। একটা গোল রিং। এটার কারণে একে রিং নেক প্যারট বলা হয়। হ্যাঁ, কিন্তু ছোট বয়সে কিন্তু রিংটা হবে না। কত বছর বয়সে রিংটা হবে? বয়স হচ্ছে 2 বছর বয়স হলে রিং আসা শুরু রিংটা হয় হবে। বলে। আর এটা 2 বছর হয়েছে বয়স। এটা 2 বছর বয়স। এবং এর ঠোঁটটা অতিরিক্ত পরিমাণে লাল হয়নি বলেই কিন্তু আমি বুঝতে পারলাম যে বয়সটা অনেক বেশি না। বেশি না, তাই না? জি, জি। আচ্ছা, দারুণ। তাহলে কত মাস বয়সে এটা ব্রিডিং পেয়ার হিসেবে আমি ব্রিড করতে পারবো? মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন ফিমেল দিলে ও ব্রিডে চলে যাবে। আমি যতটুকু জানি এই পাখিগুলোকে একটা খাঁচায় অনেক দিন পর্যন্ত রাখতে হয়, তারপরে ওরা নিজেদের বাসস্থানটা যখন নিরাপদ মনে করে তারপরে এরা ব্রিড করা শুরু করে। এই ব্যাপারটা একটু বল। খাঁচায় রাখার বিষয়টা হচ্ছে একটা পাখিকে ব্রিডে দিতে হলে ওর প্রপার স্পেস দরকার, যাতে ও সেই খাঁচায় ফ্লাই করতে এটা পারে। কত বড় হচ্ছে? রিংনেক প্যারটের জন্য 2 ফিট বাই 4 ফিট খাঁচাটা বেস্ট। আমি যে খাঁচাগুলো কোনটা? রেখেছি, এটা? হ্যাঁ, এটার পার্টিশনটা খুলে দিলে তখন এর জন্য ও, এই দুটো মিলে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এটা 4 ফিট বাই 2 ফিট হলে ব্রিডের জন্য প্রপার। আর বক্স দেবো না হাড়ি দেবো নাকি কোনটা দেবো? রিংনেকের জন্য ব্রিডিং বক্স দিতে হবে, কাঠের বক্স, 10 বাই 12 সাইজের। নিচে কি ভাইয়া চিল্লাইতেছে যে? নিচে হচ্ছে এটা কুনোর পাখি, পৃথিবীতে এত বিদ্যমান সবথেকে বড় কুনোর হচ্ছে এটা। ভাই, ও আপনার টেম না? না, এটা টেম না। দর্শক, কোনোর পাখি সাধারণত এতটুকু হয়। আমার দেখা এই পর্যন্ত বাংলাদেশে যত কোনোর পাখি দেখেছি, সবচেয়ে বড় পাখি এটা। সবথেকে বড় কুনো। এটার প্রাইস কেমন হয় ভাইয়া? 60,000 টাকা পার পিস। 60,000 টাকা। দর্শক, খুব চমৎকার লাগছে আমার একটা বিষয় যে প্রত্যেকটা বাটিতে ভর্তি ভর্তি দেখতে পাচ্ছেন গাজর। এগুলো কি দিচ্ছেন এটা আপনি? মিষ্টি আলু। মিষ্টি আলু। আচ্ছা, কি খায় এরা এত এত ফল সবজি কেন? পাখিদের প্রধান খাবারই হচ্ছে ফল সবজি। আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন দানাদার খাবার দিয়ে শুধু পাখি পালা যায় না, দানাদার খাদ্যে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। তো পাখি কালারফুল এবং হেলদি রাখতে হলে ওকে প্রচুর সবজি আর ফল দিতে হবে। দারুণ। কি কি সবজি দেয়া যায় না, এটা যদি একটু বলেন। সব ধরনের সবজি পাখিকে দেওয়া যায়। ও বের হবে? হ্যাঁ, ও বের হবে। এত সুন্দর কেন? পুরো পাকা লাল আপেল। এটা আমার কাছে আসবে। মেল না ফিমেল? ব্রিডিং করে?
এটা ব্রিডিং করে। ব্রিডিং করে, আচ্ছা ঠিক আছে, ওকে রেখে দেন। ও আমাকে ডিস্টার্ব করে। খুব পছন্দ করছে, আমার কিন্তু মোটেও ডিস্টার্ব মনে হচ্ছে না। এবং আমার মনে হয়েছে যারা সময় কাটাতে চান, সারাদিন ফেসবুকে না পড়ে থাকে, এইরকম একটা লরি পাখি হলে আর জীবনে কিচ্ছু লাগে না। ভাইয়া এইখানে আরো কিছু পাখি আছে যেটা আমাদের বাংলাদেশে প্রচুর জনপ্রিয়, সান কনুর। এখানে কি কি কনুর আছে? কনুরে তো অনেক এটা ধরনের। হচ্ছে সানকুনিউর, এটা খুবই কমন পাখি, আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়। এবং এটা প্রচন্ড ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি এবং ব্রিডের জন্য খুব ভালো একটা পাখি। আর এখানে এটা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে মেরিগোল্ড লরি। বাহ, লরিকট প্রজাতির ভিতরে খুবই রেয়ার বাংলাদেশে। কয়টা কালার ওর শরীরে? এটা অনেকগুলো কালার আছে, ইয়েলো, পার্পল, গ্রিন। এটা সম্পর্কে যদি একটু প্রাইস বা কেমন? এটা বর্তমান বাজার মূল্য ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা জোড়া। এত দাম কেন? এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা সম্পর্কে কিছু বলেন। এটা কি টেম করা? এটা টেম করা, কিন্তু বাইট করে দেয়, অ্যাডাল্ট হয়ে বাইট গেছে করে দেখে দেবে? এখন ও বাবা, দর্শক এই যে দেখুন, ওরা যখন এক্সাইটেড হয় বা ওরা যখন মানে রাগ হয়, তখন দেখবেন যে যে কি হচ্ছে ওদের সাথে, তখন ওরা কিন্তু একদম হাতটা উঁচু করে ফেলবে। এই যে দেখুন, তার উপর চিৎকার করতে থাকবে। চমৎকার। এখানে কি কি আছে একটু যদি বলতেন। এখানে রিংনেক প্রজাতির পাখিগুলোই আছে। এখানে ব্লু রিংনেক আছে, ভায়োলেট রিংনেক আছে, হোয়াইট রিংনেক আছে আর ইয়েলো রিংনেক আছে। আচ্ছা, আমরা এতক্ষণ হলুদ রিংনেক দেখেছি এবং ব্লু হোয়াইট, এটাও কিন্তু অনেক বেশি জনপ্রিয়, কিন্তু ব্লুটার আমি জানি অনেক প্রাইস বেশি। একটু যদি প্রাইস সম্পর্কে এখন বাংলাদেশে ব্লু রিংনেকের পেয়ার হচ্ছে ৬০ থেকে ৭০,০০০ টাকা। ও বাবা। আর উপরে যেটা দেখছেন ওটা হচ্ছে ভায়োলেট রিংনেক, বর্তমান বাজার মূল্য ২,০০,০০০ টাকার উপরে জোড়া। বাহ, বেশ ভালো। আজকে আমরা পোষা পাখি সম্পর্কে আসলে জানলাম। এখানে মোটামুটি যা আছে ম্যাক্সিমামই আপনি যদি ঘরে পোষ মানাতে চান বা আপনার একটা সঙ্গী চান, তাহলে মনে হয় এই পাখিগুলো বেস্ট। এখন আপনি যদি বলেন যে আপনার এই পুরো অ্যাভিয়ারির মধ্যে সবচেয়ে প্রিয় পাখি বা সবচেয়ে পোষ মানা পাখি কোন জাতের? বর্তমানে আমার লরি পাখিটা সব থেকে বেশি পোষ মানা। একটু আগে যেটা হাতে নিলাম ও সবার কাছে যায়। তাছাড়া আমার বাকি যে পাখিগুলো আছে ওইগুলো হচ্ছে এক মালিক ভক্ত, আমার কাছে ছাড়া সবার কাছে খুব একটা যেতে চায় না। দারুণ। আর্থিক বিষয়টা চলে আসে যে আপনি তো শখের বশেই শুরু করেছেন, কিন্তু এখন তো সেটা একটু কিছুটা বাণিজ্যিক রূপ লাভ করেছে। জি, এখন তাহলে বাণিজ্যিক ভাবে আসলে কি পাখি পালন করে লাভ করা যায়? পাখি পালন প্রফিটেবল যদি ধৈর্য রাখা যায়, কারণ নতুন পাখি কিনলে যত্নে ভুল হলে পাখি মারা যেতে পারে, পাখি উড়ে যেতে পারে। ওইটায় আপসেট হয়ে যদি আমি পাখি পালা ছেড়ে দিই তাহলে আর পাখি নিয়ে আগানো যাবে না। ধৈর্য রাখতে হবে, অবশ্যই পাখি প্রফিটেবল এবং প্রপার রেস্টও দিতে হবে পাখিকে। আর নতুন যারা করতে চায় পাখি পালন, তাদের উদ্দেশ্যে টিপসগুলো আমি একটু গঠনমূলক চাই, যে ছেলে পাখি নিবে না মেয়ে পাখি নিবে, কোন পাখি দিয়ে শুরু করবে, প্যারাকিট জাতের? যদি কথা বলার জন্য পাখি নেওয়া হয় তাহলে ছেলে পাখিগুলো ভালো। ফিমেল পাখির তুলনায় ছেলে পাখিগুলো কথা বেশি বলে, এবং মেয়ে পাখি কথা বলে না? কথা বলে একটু কম বলে। আর ছেলে পাখিগুলো দেখতেও সুন্দর, অ্যাট্রাকটিভ হয়, যার কারণে ছেলে পাখিগুলো টেম হিসেবেও সুন্দর লাগে। এই আর যারা নতুন পাখি পালা শুরু করতে চাচ্ছেন তারা প্রথমে এক্সপেন্সিভ পাখিতে ইনভেস্ট না করে ছোট পাখি দিয়ে এক্সপিরিয়েন্স বাড়িয়ে দেন বড় পাখিতে ইনভেস্ট করা। লাভবার্ড, ককাটেল এগুলো হতে পারে, তাই না? প্যারাকিট জাতের, বাজরিকা, ফিঞ্চ, কোনোর, এই টাইপসের পাখি দিয়ে শুরু করা। দারুণ লাগলো ভাইয়া, অনেক কিছু দেখলাম। আমার আজকে মনটা খুব ভালো হয়ে গেছে। আপনি ভালো থাকেন, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট ৭/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আমি জানি না ও আমাকে আজকে কথা বলতে দেবে কিনা, তবে দর্শক, যে পাখিটা আমার সাথে এত বেশি ফ্রেন্ডলি, কিন্তু একদিনে হয়নি। অর্থাৎ পাখি পালন করা খুবই সাধনার একটা বিষয়, ধৈর্যের বিষয়। আপনি পাখিকে যদি প্রপার সময় দিতে পারেন, প্রপার খাবার দিতে পারেন, যত্ন করতে পারেন, তাহলে কিন্তু পাখি আপনার একদম পিওর বন্ধু হতে পারে। একদম এই জন্য আপনারাও কিন্তু রাহাত ভাইয়ের মতো শখের বসে পাখির পালন শুরু করতে পারেন, তারপর পাখির পালন সেই খামার থেকে বাণিজ্যিক রূপও লাভ করতে পারেন আমাদের আজকের রাহাত ভাইয়ের মতো। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষি পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।